আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম গ্রামের বাড়ি। এখন আমরা গ্রামের বাড়ি আইসা এখন আমরা এই যে মাছ কাটবো। দেখেন অনেকগুলা মাছ পদ্মা নদী থেকে ধরে আনা হয়েছে। এখন মাছ কাটা দেখেন আপনারা। এই মাছগুলো আমার বড় বোনের ছেলে ধরেছে, বড় ছেলে পদ্মা নদীর থেকে ধরে আনছে, তাও আমাদেরকে দিয়েছে। তারপরে মাছ কাটতেছি। বড় বোন বুঝতে পারেন কিনা জানি না, বড় আপার ছেলে। আমার যত না এই চেও বেলা মাছ আমি কখনো কাটি নাই, কাটতে গেলে মানে ভয় লাগে আমার দেখলে। অনেক সাপের মতো রূপান্ডিকর সাপ, ডরে গেছি আমি। কি রাত ধরিস না, আমার তো ভয় লাগতেছে। শেষ করে আগে মাথাটা কেটে নিবি, মাথাটা কামড়ে এই বুড়া মাছটি আলাদা রাখি। অনেক ভয় লাগতেছে। তারপর মাছটা কাটতেছি। এটা লড়া দিচ্ছে, এই মাছটা লড়তেছিল তাই ভয় লাগতেছিল। আর আসলে তাই মাছ কাটি না। তোমরা কে কে খাবে তোমাদের পার্সেল করে পাঠিয়ে দিব। ইনবক্সে আমাদের কমেন্টে জানাও। গরু দেখাই না, দেখাবো আমরাই দিই পরে। আমাদের বাড়ি হয়েছে পদ্মা নদীর পাড়ে। পদ্মা নদীর পাড়ে মানে আমরা ভালো ভালো পদ্মা নদীর থেকে একবার খাঁটি মাছ ধরে খেতে পারি। ভেজাল মুক্ত মাছ। ঢাকা তো ভেজাল দিয়ে খাই, কারণ ঠান্ডা বরফ ফরফ দিয়ে তারপর খাইতে হয়। এখানে আমরা খাই ভেজাল মুক্ত মাছ। পুরো ভিডিওটা দেখবেন, না দেখে যাবেন না তাহলে মজা পাবেন না। পুরো ভিডিওটা দেখলে আশা করি ইনশাল্লাহ সবাই মজা পাবেন ভিডিওটা দেখার পরে। পুরো ভিডিও না দেখলে তো ভালো মানে জিনিসটা বুঝবেন না যে আসলে গ্রামের উৎসবটা কিরকম, আনন্দটা কিরকম লাগতেছে। চারপাশে ছাগল, হাঁস, মুরগি, গরু, এখানে অনেকগুলা গরু আছে। গরু তো ডাকাডাকি করতেছে। তো পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো। আগে আমাদের মাছ কাটাটা দেখেন কেমন লাগে। আর আমরা এখানে 3 বোন আছি, 3 বোনে মিলে মাছ কাটতেছি। আমার বাসায় 3 বোনে মিলে আসছি দেখাতে। তুমি তো সামনে আমাদের আরেকজন নেতা এসে পড়েছেন। এই যে আমার মেয়ে আসছে। আমার মেয়ে তো থুথু করতেছে, বুঝছেন। এখানে আছে আমার ছোট বোন। এটা আমার ছোট বোন, তারপরে ছোট, তারপর আমি। আমার মেয়ে দেখে সামনে গেছে। জাফিয়ে চাপো, জাফিয়ে দিকে আসো, দিকে আসো। একটু মাছ কাটা দেওয়া যায়, দেখাও রে। জাফিয়ে চাপতে কো ভালো লাগে না। বেশি বড় করা যায় না। লাইভ যত বড় ততই ভালো। ঘন্টা হইলো ভালো। আচ্ছা, এটাই এখন কি ভিডিও করতে